বলে আমি প্রতিনিয়ত দেখি। অসংখ্য ধন্যবাদ। আমার স্ত্রীর একটি সমস্যা আছে যেটি কোল্ড অ্যালার্জি, এই বিষয় নিয়ে আপনার চ্যানেলে আমি ভিডিও খুঁজি, এই প্রথমে আপনার কাছে কমেন্ট করলাম। তো কোল্ড অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস, বেসিক্যালি অ্যালার্জিক রাইনাইটিসের উপরে এ লটস অফ কেসেস আর দেয়ার, অনেকগুলো কেস, প্রায় 50-60টা কেস আমার চ্যানেলে দেওয়া আছে, প্লাস টপিকটা নিয়েও ডিসকাশন করা আছে। আমি প্লে লিস্টটা সৌগত আলী মণ্ডল, আপনাকে আমি রিকোয়েস্ট করব যে অ্যালার্জিক রাইনাইটিস বলে যে প্লে লিস্টটা আছে আমি আপনাকে কমেন্ট করেও কিন্তু জানিয়ে দিয়েছি, তো আপনি সেখানে গিয়ে দেখে নেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং অন ইউটিউব লাইভ। এই মুহূর্তে 11 জন আছে লাইভে, অসংখ্য ধন্যবাদ। MH রহিম, হাই, হ্যালো। এই মুহূর্তে যারা লাইভ আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে? আমি তো বুঝতে পারছি না যেহেতু ফ্যান চালানো আছে। তো আপনাদের যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে এই মুহূর্তে যারা লাইভে আছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা লাইভ চ্যাটে এসে করুন, আমি তার যথাযথ বিজ্ঞানসম্মত অ্যান্সার দেবো। বিভিন্ন সময় আপনারা যে কমেন্টগুলো করেন আমি এক এক করে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। টেকনিক্যাল ওয়ার্ল্ড, হ্যালো রহিম, ওকে। টেকনিক্যাল, হ্যালো। টেকনিক্যাল ওয়ার্ল্ড পিছে, ইয়েস, সাউন্ড তো আমি ক্লিয়ার, অডিও ইজ ক্লিয়ার, ভয়েসটা ক্লিয়ার আছে কি না? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। যদি আপনাদের কোনো ডাউট বা প্রশ্ন থাকে তো আপনারা লাইভ চ্যাট এসে করেন। তো কোল্ড অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জি খুব ব্রড একটা টার্ম, বড় একটা টার্ম। এই অ্যালার্জির কিন্তু বিভিন্ন ভেরিয়েশন আছে। কোনো অ্যালার্জি হচ্ছে অ্যালার্জিক আর্টিকারিয়া, যেখানে স্কিনে গোটা গোটা বার হচ্ছে। কিছু আছে দ্য অ্যালার্জিক রাইনাইটিস। ওকে, MH রহিম কনফার্ম করেছেন, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ইউর কনফার্মেশন MH রহিম, থ্যাংক ইউ। তো কিছু আছে অ্যালার্জিক রাইনাইটিস বা কোল্ড অ্যালার্জি যাকে আমরা বলছি। তো এই অ্যালার্জিক রাইনাইটিসের যে বেসিক্যালি যে সিমটম সেগুলো হচ্ছে পেশেন্টের খুব ঘন ঘন ঠান্ডা লেগে থাকে, খুব ঘন ঘন পেশেন্টের ঠান্ডা লেগে থাকে, এবং তার সঙ্গে কন্টিনিউয়াস একটা হাঁচি সকালের দিকে। বা আমি আছি স্যার, শওকত আলী মণ্ডল, ও থ্যাংক ইউ ফর জয়নিং শওকত আলী মণ্ডল। জাস্ট আপনার কমেন্টটাই আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি। এবং আমার যে লাইভ ইউটিউব লাইভের যে প্রোগ্রাম সেটা বেসিক্যালি শুক্রবার করে, প্রতি ফ্রাইডে করে বা প্রতি শুক্রবার করে কিন্তু আসার চেষ্টা করি। এভরি ফ্রাইডে কিন্তু এই লাইভ আমাদের ইউটিউব লাইভটা হয় সপ্তাহে একদিন। আগে বেশ কয়েকদিন হতো, কিন্তু এখন সময়ের অভাবে সেটা সপ্তাহে একদিন করা হচ্ছে। তো অ্যালার্জিক রাইনাইটিসের বেসিক্যালি কয়েকটা সিমটম আমি একটু আলোচনা করি, এবং অলরেডি প্লে লিস্ট আমি আপনাকে শেয়ার করেছি। তো কি, বিশেষ করে যাদের ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, যাদের এরকম ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে এবং তার সঙ্গে এই হাঁচি হয়, সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড হারে হাঁচি দেখা দেয়, খুব ঘন ঘন রিপিটেড একটা হাঁচি, এবং তার সঙ্গে নাক দিয়ে জল পড়া, যাকে বলা হয় ডাক্তারি ভাষায় রানি নোজ, অ্যালং উইথ দ্য কনস্ট্যান্ট স্নিজিং বা বারে বারে হাঁচি হচ্ছে। MH রহিম, নতুন সদস্য হলাম, অসংখ্য ধন্যবাদ। MH রহিম, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি লটস অফ কেসেস, লাইভ ডকুমেন্টারি এভিডেন্স বেস লাইভ কেস, প্রমাণ সমেত ডকুমেন্টারি এভিডেন্স বেস কেস আমি আপলোড করি, এবং তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কমেন্টটাকে আমি পিন কমেন্ট করছি, পিন মেসেজ করছি। MH রহিম, আপনি MH রহিম, আপনার মেসেজটাকে আমি পিন মেসেজ করে দিলাম, সেটা সবাই দেখুক। অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সবসময় পাশে থাকার জন্য, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো কি, অ্যালার্জিক রাইনাইটিস বেসিক্যালি যে যাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা, তার সঙ্গে কনস্ট্যান্ট স্নিজিং, এবং তার সঙ্গে নাক দিয়ে জল পড়া, রানি নোজ, এবং একটা অনেক সময় অ্যালার্জিক কফ বা কাশি কিন্তু পেশেন্টের থাকে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যালার্জিক অ্যাজমা বা হালকা শ্বাসকষ্ট পেশেন্টের থাকতে পারে, বা শর্টনেস অফ ব্রেথ, এরকম জোরে জোরে তাদেরকে শ্বাস নিতে হচ্ছে, এরকমভাবে ডিপ ব্রেথ, এরকম জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে, এরকম টাইপের প্রবলেম যদি থাকে, বা অনেক সময় স্কিনেও গোটা গোটা বার হতে পারে, বা অ্যালার্জিক আর্টিকারিয়া লাইক সিমটম বা আমবাতের মতো সিমটম কিন্তু হতে পারে। তো এরকম টাইপের সিমটম যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেই পেশেন্টটা গো ফর অ্যালার্জিক রাইনাইটিস। সেই পেশেন্টের আমরা বেসিক্যালি একটা CBC কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে আমরা দেখবো যে নিউট্রোফিল কাউন্ট, অনেক ক্ষেত্রে এবং লিম্ফোসাইট ইওসিনোফিল কাউন্ট অ্যাবসলিউটলি হাই হয়ে যায়, অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্ট, এবং তার সঙ্গে IgE, সেরাম ইমিউনোগ্লোবুলিন E, যেটা অ্যালার্জিক রিয়াকশনের জন্য রেসপন্সিবল, সেটাও কিন্তু বডিতে ইনক্রিজ করে যায়।